টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে মৌলভীবাজার ও বালাগঞ্জের কিছু অংশ পানিতে তলিয়ে যাচ্ছে। ইতিমধ্যে পানিবন্দী আছে অনেক মানুষ। এদিকে সিলেট এবং হবিগঞ্জে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী নদী বেষ্টিত মৌলভীবাজার জেলার 5টি নদ নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী, মনু, ধলাই ও জুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে নদ নদী ভাঙনে প্লাবিত হয়েছে অর্ধশত গ্রাম। জেলা সদর, রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়া, জুরি ও বড়লেখা উপজেলায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে 1.5 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানি বাড়তে থাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বন্যায় সব কিছু প্লাবিত হয়ে যায়, কি দোকানপাট সব ব্যবসায়ীর। আর যদি একদিন বন্যা মেঘ বৃষ্টি হয় তাইলে আবার দোকানপাট সবগুলাই পানিতে তলিয়ে যাবে। তবে মাত্র পানি ঢুকছে, আজকেই পানি ঢুকছে, এখন যাই না কি হবে না হবে। অনেক মানুষ পানিবন্দী, নদীর সাইডে যাদের বাড়িঘর মানে অনেক মানুষ পানিবন্দী। অতিরিক্ত পানি বাড়ার কারণে এই অনেক ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, মানুষ যাতায়াত করতে পারতেছে না ঠিকমতো। পানি উন্নয়ন বোর্ড জানায়, সাগরের লঘুচাপের প্রভাব ও ভারতের অতিবৃষ্টির ঢলে পানি বেড়েছে। ধলাই নদে বিপদসীমার 8 সেমি ও মনু নদীর চাঁদনী ঘাটে 70 সেমি ও রেলওয়ে ব্রিজে 105 সেমি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও মৌলভীবাজার শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমা স্পর্শ করেছে। এদিকে 3 দিনের টানা ভারী বৃষ্টিতে হাওর ও নদ নদীতে পানি বৃদ্ধি পেয়ে ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। বন্যায় উপজেলার প্রায় 130টি গ্রাম প্লাবিত হয়েছে এবং অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আমরা এখন খুব আতঙ্কের মধ্যে আছি, আমাদের এলাকাবাসী আতঙ্কের মধ্যে আছে। হতদরিদ্র মানুষ যারা তারা বারবার ক্ষতিগ্রস্ত হইতেছে, ঘর বাড়ি পানির বন্যাতে তলিয়ে যায় বারবার। আমরা অনেক ক্ষতিগ্রস্ত, আমাদের এলাকা ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা ভবিষ্যৎটা উজ্জ্বল হবে না, আমাদের ভবিষ্যতে এত আর আমরা বাচ্চা কাজে নিয়ে চলতে পারবো না। এই অবস্থায় বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ জানাবো আমাদের প্রতি একটু নজর দেওয়ার জন্য। আমার আগে দিয়ে তোমার বাংলো রে ভাই, আগের বাংলাটাই যে ব্যাগে যেতে হবে। বাংলা থাকার পরেও কিন্তু পানি বাড়ছে।